আমার ছাদ বাগানে ধুন্দল গাছে ধুন্দল ধরেছে, অনেকগুলো ধুন্দল ধরেছে, অনেক ধুন্দল ধরেছে, অনেক ধুন্দল ধরেছে। ছাদ বাগানে ধুন্দল ধরেছে, অনেক ধুন্দল ধরেছে, অনেক ধুন্দল ধরেছে আমার ছাদ বাগানে প্রচুর ধুন্দল ধরেছে। আরো ফুল আসছে, অনেক ফুল আসছে। ছাদ বাগানে অনেক ধুন্দল ধরেছে। এই যে ডাটা বড় বড় ডাটা ফুল আসছে, ফুল এসেছে, ফুল থেকে বীজ হবে, এই বীজ আবার লাগাবো। পাশাপাশি করলা ছিল, করলা তুলে ফেলছি, এখনো দু একটা মনে হয় আছে। হ্যাঁ, দু একটা করলা এখনো আছে। এই যে করলা, এই যে করলা, এই যে ধুন্দল, অনেক ধুন্দল আসছে। এরকম ধুন্দল ঘাস, অনেক ধুন্দল গাছ। আবার এই যে পেয়ারা আসছে, অনেক পেয়ারা আসছে। লেবুর গাছে লেবু ধরেছে, এই যে অনেক লেবু প্রচুর লেবু ধরেছে। হ্যাঁ, প্রচুর লেবু ধরেছে। আবার এই যে জাতলাও, এই যে জাতলাও দেখেন, লাউ ধরেছে। আবার এই যে মালটা গাছে প্রচুর মালটা ধরেছে, প্রচুর, মানে পুরা ঘাস ভরা মালটা, পুরা ঘাসটা ভরায় মালটা, আর তার শেষ নেই। অনেক মালটা আর মালটা গাছে প্রচুর মালটা ধরেছে। হ্যাঁ, এখন মিষ্টি কুমড়ার দিন, মিষ্টি কুমড়া ফুল আসছে। মিষ্টি কুমড়ার ফুল আসছে, ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। এখানে ফুল বুঝছেন, মিষ্টি কুমড়ার অনেক ফুল, সাথে মিষ্টি কুমড়াও আসছে। এই যে মিষ্টি কুমড়ার এখানে আবার আরেকটা ধুন্দল, অনেক ধুন্দল এসেছে। আবার এই যে একটা জাতলাও বড় হইতেছে, এই যে বড় হইতেছে, এটা কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে। তো ঘাস উঠতেছে। এই যে আরেকটা লেবুর ঘাস, এই যে আরেকটা লেবু ঘাস, লেবু ধরেছে, প্রচুর লেবু ধরেছে। আবার এই যে আদা ফল, কিছুদিন আগে আদা ফল খেয়েছি, আবার আদা ফলের ফুল আসছে, অনেক ফুল আসছে, অনেক গাছটা বড় ফুল। আবার এই যে ডাঁটা লাগানো হয়েছে, জাম ঘাস, মরিচ ঘাস, মরিচ ধরছে, প্রচুর মরিচ ধরছে, প্রচুর দেখুন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে আরেকটা যে আরেকটা জাতলাও দেখছেন, আরেকটা জাতলাও। হ্যাঁ, এই তো গেল। এরপরে আমরা যাবো হলো যেটা আমাদের দেশি লেবু, কাগজি লেবু করে বলি। এই যে কাগজি লেবু, এটা ধরতেছে, মোটামুটি ভালো ধরছে। একটা লেবুর গাছে বেশি, প্রত্যেকটা গাছে লেবু, প্রচুর পরিমাণ লেবু। কে যেন লেবু তুলেছে, আরও ছিল। এই যে পেয়ারা গাছ, পেয়ারা ধরছে, প্রচুর পেয়ারা ধরছে।
প্রচুর পেয়ারা ধরছে। এটা হলো লাল পেয়ারা, এটা লাল পেয়ারা, খেতে খুব মিষ্টি সুস্বাদু, না খেলে বুঝবেন না। খালি এই যে লাল ডাঁটা শাক বিচি তৈরি করতেছি, বিচি ডাঁটা শাকের ফুল আসছে, ডাঁটার শাকের ফুল আসছে। এই যে ডাঁটা শাক, এই যে মরিচ, মরিচ গাছ সব পেকে গেছে, মরিচের অভাব নাই। হ্যাঁ, এই যে আবার দেখেন লেবু, লেবুর গাছ, এটাতে কী পরিমাণ লেবু দেখেন ধরেছে, কিন্তু লেবুর জন্য কে তুলে ফেলে বুঝছেন। এই যে দেখেন প্রচুর লেবুর গাছ। এই যে আমার মেন গাছ হলো সবেদা গাছ, এই গাছে খালি সবেদা আর সবেদা, সবেদা আর সবেদা, প্রচুর সবেদা ধরেছে, প্রচুর প্রচুর সবেদা ধরেছে, পাতায় পাতায় সবেদা, সবেদা আর সবেদা, সবেদা প্রচুর সবেদা, প্রচুর সবেদা ধরেছে। জামরুল, কয়েকদিন পরে জামরুল আসবে, নতুন পাতা বের হইতেছে। যে লেবুর ঘাস, লেবু ধরেছে দেখছেন কি পরিমাণ লেবু, দেখছেন কি পরিমাণ লেবু, লেবুর গাছ। এটা আলুর শাক, এটা আলুর শাক, আলুর শাক আমরা তুলে খাই, আলুর শাক, আলুর শাক। এটা চেড়ে এলো ছাদে, ছাদে গেল। এটা হলো ঢেঁড়স গাছ, ঢেঁড়স পাশাপাশি ভুট্টা গাছ লাগাইছি, দেখি ভুট্টা হয় কিনা এবার নতুন। এই যে ঢেঁড়স আসছে, অনেক অনেক ঢেঁড়স আসছে। এই তো ঢেঁড়স, এই যে দেখেন এই মরিচটা খেতে খুব মিষ্টি লাগে, মরিচটা খেতে। হ্যাঁ, ঢেঁড়স গাছের পাশাপাশি এটা প্রচুর ঢেঁড়স, ওই যে ওই যে ঢেঁড়স, এই যে ঢেঁড়স, ঢেঁড়স গাছ প্রচুর। এই যে বেগুন উঠাইছি, আর ওই যে বেগুনে দিতেছি, বিচে রাখতেছি, প্রচুর বেগুন, বেগুনের অভাব নেই। বেগুন দেখছেন, বেগুন, হ্যাঁ এই তো বেগুন, হ্যাঁ বেগুন, হ্যাঁ। তো এখন আমরা গাছে আমরা চলে যাব। এখন তো দেখলেন, দেখার পরে এখন দেখবেন আমরা গাছ, এই তো আমরা বিচে আসছি, যে আমরা আসছি, আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেক খেয়েছি, প্রচুর আমরা ধরে, যে আবার ফুল আসছে, আবার ধরবে, আবার খাবো। এই ডাঁটা শাক খাওয়া শেষ, কটা বিচি রাখছিলাম, বিচি কটায় এখন ফুল আসছে, এখন হবে। এখন আবার করলার সিজন আসতেছে, এগুলো ঘাস সব উঠতেছে, দেখেন এই যে করলা, করলা তুলে ফেলছি, অনেক করলা ছিল, ডাই ফেলছি। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।